আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি ডক্টর এম আল আরাফাত অভি, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন, চিফ কনসালটেন্ট অ্যান্ড ডিরেক্টর হিসেবে আছি ডক্টরস ডেন্টাল অর্থোডন্টিক অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার বগুড়া। বরাবরের মতোই আজকে সবার কমন একটা কোশ্চেন, যেটা সবাই করে থাকেন, এই কোশ্চেনটা সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি করে থাকেন এই কোশ্চেন, সেটা হচ্ছে, স্যার সবচেয়ে ভালো মানের ক্যাপ কোনটি এবং এটার খরচ কেমন, সেটা আমাদেরকে জানাবেন। তো আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আপনাদেরকে আগে জানাতে চাই যে ক্যাপ কি জিনিস এবং এটা কখন করতে হয়। তো ক্যাপ সেটা হচ্ছে, আমাদের ডেন্টালের ভাষায় আমরা এটাকে ডেন্টাল ক্রাউন ক্যাপ বা ব্রিজ বলে থাকি। এটা কয়েক ধরনের হয়ে থাকে। তো আমরা প্রথমে যে দাঁতটা নষ্ট হয়ে গেছে, খাবারের উপযোগী না, কিন্তু রুট ক্যানেল করার পর অর্থাৎ আরসিটি করার পর দাঁতটাকে লং টাইম সার্ভিস দেওয়ার জন্য বা লং টাইম প্রিজার্ভ করার জন্য আমরা এই ক্যাপ বা ক্রাউন করে থাকি, যেটা আর্টিফিশিয়াল হয়। জাস্ট লুক লাইক ন্যাচারাল দাঁতের মতোই, কিন্তু এটা আর্টিফিশিয়াল। এই ক্যাপটা কয়েক ধরনের হয়ে থাকে, যেমন মেটাল বা স্টেইনলেস স্টিল ক্রাউন, পোর্সেলেন ফিউজড মেটাল বা সিরামিক ক্রাউন, জিরকোনিয়া ক্রাউন বা ইম্যাক্স ক্রাউন এবং গোল্ড ক্রাউন। এই কয়েক ধরনের ক্যাপ হয়ে থাকে। তো এখন আমরা বিস্তারিত প্রত্যেকটি ক্যাপের সম্বন্ধে জানব। প্রথমে আমরা জানব মেটাল বা স্টিল ক্রাউন সম্বন্ধে। তো মেটাল বা স্টেইনলেস স্টিল ক্রাউন এটা আমরা মূলত পিছনের দাঁতের জন্য করে থাকি। এটা পুরোটাই মেটাল দিয়ে বা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হয়ে থাকে। এটা মূলত দেখতে আগলি লুকিং, এই জন্য আমরা এটা সামনের দাঁতে করি না, কারণ সামনের দাঁতে করলে এটা দেখতে বিশ্রী লাগবে। এই জন্য এটা পেছনের দাঁতে করা হয়ে থাকে, বিশেষ করে মোলার দাঁতগুলোতে। কারণ মোলার দাঁতগুলোতে আমরা সবসময় খাবার কামড়ানোর কাজে বা চিবানোর কাজে ব্যবহার করি, গ্রাইন্ডিংয়ের কাজে ব্যবহার করি। তো আমরা যদি দেখা যাচ্ছে যে অন্য কোনো ক্যাপ করে থাকি, সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মেটাল বা স্টেইনলেস স্টিল ক্রাউনটা করা হয়ে থাকে। কারণ এটা যখন আমরা খাবার খাই বা গ্রাইন্ডিং করি, চিবাই, তখন পেছনের দাঁতে প্রচুর প্রেসার পড়ে। তাই এটা দিয়ে করলে এটা সহজে ভাঙে না। এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটা দেখতে আগলি লুকিং, কালো, যার কারণে এটা সামনের দাঁতে করা হয় না। তবে বাচ্চাদের টেম্পোরারি ক্রাউন হিসেবে এবং মোলার দাঁত হিসেবে এটা অনেক সময় ব্যবহার করে থাকে। কারণ যেহেতু এটা পেছনের দাঁতগুলো অতটা দেখা যায় না, আমাদের হয় না মুখে, তাই এটা অনেকেই এটা করে থাকেন আর কি। এটার খরচ ল্যাবরেটরি, চেম্বার এবং কোয়ালিটি ভেদে 3000 থেকে 6000 টাকা পর্যন্ত হতে পারে। এফএম অর সিরামিক ক্রাউন, এটা মূলত দুইটা কোটিং এ তৈরি হয়ে থাকে। একটা হচ্ছে মেটাল, ভেতরে মেটাল থাকে, তার উপরে সিরামিক বা পোর্সেলিন দেওয়া থাকে। এই জন্য এটার নাম পোর্সেলিন ফিউজ মেটাল বা সিরামিক ক্রাউন। এটা দেখতে সুন্দর হয় মোটামুটি, বাট কালার ম্যাচিংটা 100% হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে এটা করলে মাড়ির চতুর্পাশে কালো হয়ে থাকে, দেখা যাচ্ছে যে মাড়িটা কালো হয়ে যায় এবং কালার ম্যাচিংটা 100% হয় না। এবং কোনো একটা সময় বেশি শক্ত কিছু খাবার খেলে এই ওপরের পোর্সেলিনটা ক্র্যাক হয়ে যায়, অর্থাৎ পোর্সেলিনটা উঠে যায়, সিরামিকটা উঠে যায়, তখন এটা দেখতে আরো বিশ্রী লাগে। বেশি শক্ত কিছু খাবার খেতে গেলে এটা মূলত করা হয় না। এটা বিশেষ করে সামনের দাঁতে করা হয়ে থাকে। অনেকে পেছনের দাঁতেও করেন, বাট পেছনের দাঁতের জন্য এটা অনেক রিস্ক হয়ে যায়, কারণ পেছনের দাঁতে আমরা গ্রাইন্ডিং করি, শক্ত অনেক কিছু খাবার চিবাই, কামড়াই, যার কারণে এটা পোর্সেলিনটা ক্র্যাক হয়ে যে ব্ল্যাকিশ ভাবটা ভেতরে যে মেটাল থাকে সেটা শো হয়, যার কারণে এটা অনেকেই অ্যাভয়েড করেন। এটার প্রাইস ল্যাবরেটরি, চেম্বার, কোয়ালিটি ভেদে আপনি 4000 থেকে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। বিশেষ করে যেমন গুড় দেবেন তেমন মিষ্টি। হ্যাঁ, জিনিস যেটা ভালো হবে তার দামটাও সবসময় একটু বেশি হবে। তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেকটা দাঁতের সাথে কালার ম্যাচিং হয়, বাট 100% কালার ম্যাচিং হয় না, বোঝা যায়। তবে আপনি যদি বলেন যে বেস্ট ক্যাপ কোনটা, তাহলে আমি এটা কখনোই সাজেস্ট করব না। মিনিমাম এটা মানে মোটামুটি আর কি ভালো হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে লেটেস্ট যে ক্যাপটা, সেটা হচ্ছে জিরকোনিয়া ক্যাপ বা ইম্যাক্স ক্যাপ অনেকে বলে। তবে ইম্যাক্সের চেয়ে জিরকোনিয়া একটু আলাদা হয়ে থাকে।
জিরকনিয়া ক্যাপের একটা বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে এটা 100% কালার ম্যাচিং হয়, লেয়ারটা পাতলা হয়, কিন্তু হাইলি অ্যাস্থেটিক, দেখতে অনেক সুন্দর হয়, লংজিভিটিটা অনেক বেশি হয়। কারণ এইটা যখন ল্যাবরেটরিতে তৈরি করা হয় পুরো একটা স্টোন থেকে একটাই মানে কোনো জোড়া বা কাটা পড়ে না, শুধু একটার জন্য একটাই তৈরি করা হয়ে থাকে, যার কারণে এটা অনেক শক্তিশালী, হাই স্ট্রেংথ হয়। আপনি যে কোনো কিছু, এটা সামনের দাঁত এবং পেছনের দাঁত সব জায়গাতেই এটা করতে পারবেন। এটা দিয়ে তৈরি করলে টুথের অ্যানাটমি একদম ন্যাচারাল দাঁতের মতো দেখতে সুন্দর হয়। তো অনেকেই বলেন যে সবচেয়ে ভালো ক্যাপ কোনটা, সেক্ষেত্রে আমি বলবো আপনারা জিরকনিয়া ক্যাপটা করতে পারেন, কারণ এটা সবচেয়ে আধুনিক এবং মানসম্মত এবং দেখতে সবসময় সুন্দর হয়ে থাকে। আপনি সব দিক থেকে বিবেচনা করলে জিরকনিয়া ক্যাপটা হচ্ছে সবচেয়ে বেস্ট। যারা বেশি সৌন্দর্য প্রিয় মানুষ, অ্যাস্থেটিক বিষয়টাকে যারা বেশি প্রায়োরিটি দেন, বিশেষ করে যারা মিডিয়ার সামনে কাজ করেন, মিডিয়াতে কাজ করেন, উপস্থাপনা করেন, সেলিব্রিটি, বা যারা সবসময় সৌন্দর্যটাকে বেশি প্রাধান্য দেন, তাদের জন্য এসব ক্যাপ। ল্যাবরেটরি ভেদে এবং কোয়ালিটি ভেদে প্রাইসটা 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত হতে পারে। এবার আলোচনা করব গোল্ড ক্যাপ, অর্থাৎ গোল্ডের তৈরি যে ক্যাপটা, সেটা নিয়ে আলোচনা করব। তো এটা মূলত গোল্ড এবং এলা দুইটার মিশ্রণে তৈরি করা হয়। এটা মানে অনেক স্ট্রেংথ, হাই স্ট্রেংথ, এবং এটা সবকিছু খাওয়া, সবকিছু শক্ত খাওয়া, নরম খাওয়া, সব ধরনের খাবারই এটা দিয়ে খাওয়া যেতে পারে। এটার বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক দামি এবং এটা গোল্ড দিয়ে তৈরি, এবং এটা সব ধরনের দাঁতই করা যেতে পারে। তবে এটার ডিসঅ্যাডভান্টেজ একটা হচ্ছে এটা দেখতে ন্যাচারাল দাঁতের মতো না, যেহেতু এটা গোল্ড দিয়ে তৈরি, সো এটা লুক লাইক দেখতে গোল্ডের মতো। এটা সবাই করেন, বিশেষ করে যার যেমন রুচি আর কি। তো বাংলাদেশে এটা খুব একটা করা হয় না, এটা বিশ্বের উন্নত দেশে এটা করে অনেকেই থাকেন, কারণ এটা খরচও অনেক বেশি তুলনামূলকভাবে। যেমন চেম্বার, কোয়ালিটি, গোল্ডের ক্যারেট, সবকিছু ভেদে এটার দাম বিভিন্ন রকম হয়ে থাকতে পারে। সর্বনিম্ন 15,000 থেকে 50,000 টাকা পর্যন্ত প্রতি ক্যাপ হতে পারে। অনেক পেশেন্টেরই কমন কোশ্চেন থাকে, আমরা ক্যাপ লাগাইছি কিন্তু ক্যাপ দেখতে আর্টিফিশিয়াল এর মতো মনে হয় কেন, ন্যাচারালের মতো মনে হয় কেন? তো তাদেরকে বলবো যে আপনার যখন নিম্নমানের ক্যাপ লাগাবেন, কোয়ালিটি নর্মাল হবে, সেই ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা, সবশেষে আমরা এটাই বলবো যে ক্যাপ সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, জিনিস যেটা ভালো তার দাম সবসময় একটু বেশি হয়ে থাকে। সো ক্যাপের বেলায় এরকম, আপনি যেমন কোয়ালিটির মানের যেমন ধরনের ক্যাপ নেবেন, তার খরচটা তেমন হয়ে থাকে। তো আপনি যদি অ্যাজ এ ডেন্টাল সার্জন হিসেবে সাজেশন চান যে কোন ক্যাপটা সবচেয়ে ভালো সব দিক থেকে, আমি বলবো জিরকনিয়া ক্যাপ হচ্ছে সবচেয়ে বেস্ট, সব কিছু মিলেই। তো আপনারা চাইলে এই ক্যাপটা করতে পারেন। দর্শক শ্রোতা, আপনারা জানলেন যে ডেন্টাল ক্যাপ কত ধরনের হয়ে থাকে, এটা কোনটার প্রাইস কেমন হতে পারে এবং কোনটা সবচেয়ে ভালো, সব কিছুই জানলেন। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ক্যাপ কিভাবে লাগাতে হয় বা ক্যাপ কেন ছুটে যায়, এসব নিয়ে আলোচনা করব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ডক্টরস ডেন্টাল অর্থোডন্টিক অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার বগুড়ার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।